আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিনি কিচেন বিলাত চাট পরে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। একটা শর্ট ভিডিও দিয়েছিলাম মিনি কিচেনের মাছের রান্নার নতুন রেসিপি আসতেছে। দেখি দেখো এখানে সাইডটা তারা ফেমাস নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু আমার মিনি পুকুরের শর্ট ভিডিও কিন্তু আমি অনেক আগে তোমাদের সাথে শেয়ার করি। তো মাছগুলো কিছুদিন আগে ধরে আমি রান্না করে নিয়েছি, কিন্তু সময় পাইনি। কি কখন ছাড়বো, এমনিতেই মোবাইলের স্টোরেজ পুড়ে গেছে। এত বেশি ভিডিও করে রেখেছি, কবে যে ছাড়বো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই যে দেখো এখন আমি তেলাপিয়া মাছগুলো তেলের মধ্যে দিয়ে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাছটা ভালো মতো একটু তেলের মধ্যে ইয়ে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি আর কি। তো এখানে কিন্তু চাইলে আমি মাছগুলো উল্টিয়ে রান্না করতে পারতাম তেলের মধ্যে ভেজে। তো দেখলাম যে না, ভেজে রান্না করলে একদমই ভালো হবে না, যেহেতু ছোট মাছ এগুলা। ছোট মাছগুলো কিন্তু কাঁচা রান্না করে খুবই মজা হয়। তাই কাঁচা রান্না করার জন্য এখানে পেঁয়াজ, টমেটো, হলুদ, মরিচ করে আর সব কিছু লবণ টবণ দিয়ে তারপরে এখান তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। আর মেনে চুলা জালটার কথা কি বলবো, এত সুন্দর জ্বলতেছে। ছোট ছোট কাঠের টুকরো কেটে কেটে নিয়েছি পাতলা পাতলা। আর দেখে এত সুন্দর ভিতরে জ্বলতেছে, আমার কাছে খুবই ভালোই লাগে। আর এটার পিছনে অনেক কাহিনী আছে। জালটা যখন ধরায় তখন তো খুবই কষ্ট হয়, ধরতে চায় না, আগুন ধরতে চায় না, তারপরে অনেক কষ্টের পরে আগুনটা ধরাতে হয়। যাই হোক, মাছটা উল্টে পাল্টে যে ভেজে নিচ্ছি। আর এখন কলসি ভর্তি করে কিন্তু পানি এনেছি মিনি কিচেনে। আর কলসি ভরে পানি এখন কড়াইতে দিয়ে দিয়েছি মাছের সাথে। আর এখন একটু ঢাকনা দিয়ে ডেকে নেব। ঢাকনাটা একটু ছোট হয়ে গেছে, মাটির ঢাকনা, আর একটু বড় হলে হতো। তো যাই হোক, দেখো মাছগুলো খুবই সুন্দরভাবে আমি রান্না করে নিচ্ছি। তোমরা যারা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফেস ফলো দিয়ে রাখবে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমি দীর্ঘ 1 মাসে আমার পেজে 250 ফলোয়ার হয়ে গেছে। ভাবতে পারো, 250। আমার আগে লং ব্লগের একটা পেজ ছিল, আমার প্রায় 3 বছরে 300 ফলোয়ার হয়েছে। এই পেজটা আমার খুবই তাড়াতাড়ি গ্রো হয়েছে। ইনশাল্লাহ অবশ্যই তোমরা আমার পাশে থাকলে অবশ্যই একদিন সফলতা হাত পাবই। সফলতার জন্য এত কষ্ট করতেছি, তো মানুষ অনেকভাবেই সফলতা পায়। তা আমরা ঘরে বসে একটু দেখি সফলতা পাই কিনা। তো মিনি কিচেনের আসল রূপটা একটু তোমরা সবাই দেখো। সুন্দরভাবে গুছানো আছে মিনি কিচেনটা। এখন বাটিতে ঢেলে নেব মাছগুলো। খুবই সুন্দর হয়েছে, তাই না? আমার বাচ্চারা কিন্তু মাছগুলো ভাতের সাথে খেয়েছে, ওরা খুবই ভালো বলেছে। আজকে ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।